कैसा लगा टेपिर जन्ने कैसा लगा बोलना ज़रूर। गुड आफ्टरनून फ्रेंड्स, जय श्री माते सबाई के स्वागतम। तुम लोग कैसे हो? मैं भी अच्छी हूँ। आज का मेरा जन्मदिन बहुत बहुत स्पेशल हो गया तुम लोगों के वजह से। मशहूर मैं हो गई, माने मशहूर हो गई टेपी और फोकला का इश्क की कहानी। जगने ना मानी तो वो भी था नहीं, कहाँ से कहाँ चली आई। आगे कितना सम्मान था, कितना रुतबा था इस टेपी को। अब टेपी का कितना दुर्नाम है, कितना बदनाम है इस फोकले के वजह से। फिर भी जग को मत सुना, मैंने सुनी इस टेपी। मशहूर हो गई टेपी का ऐसे जघन्य प्रेम कहानी। तो ये নোংরা প্রেম কাহিনীটা মশহুর হয়ে গেছে। সেখানে টেপির তো জ্বলন পুরন ভুলন লাগবেই, কারণ টেপিকে বদনাম, টেপিকে যে गली गली में शोर है टेपी मानिक प्लांट चोर है। देखो कोई क्या मानिक प्लांट को चोरी करता है? हाँ, ये लोग स्त्री धन चुरा के ले गई थी। मानिक प्लांट क्या चीज़ है? इस लोगों को चोरी करके खाने में ही मज़ा आती है। ये लोग अच्छे खाना नहीं खाते, ये लोग हर वक्त चोरी का खाना, चोरी का चीज़, चोर 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 मचाए शोर, चोरी करते हैं, ऊपर से सीना जोड़ी भी दिखाते हैं। ऐसा ही है टेपी का प्रेम कहानी। टेपी फोकला के साथ फ्लैट में रहते हैं और सबको भाई बताते हैं। यही है टेपी का प्रेम कहानी। तो शुरूते एक गान दिए इश्क की कहानी मशहूर हो गई इश्क की कहानी। যদি কপিরাইট আসে তাহলে গানটা মিউট হয়ে যাবে, যদি কপিরাইট না আসে তাহলে আয় টেপি আয়, এই আয় বেরিয়ে আয় আয়। আজকে না গরম চা একবারে না তো ঠোসা ধরিয়ে দেবো। আগে খেয়ে নি, গরম চা দিয়ে না ওরে ঠোসা ধরিয়ে দেবো। তুই আমাকে মার্ডার করার প্ল্যান করেছিস? আমাকে মার্ডার করবি, কিমা বানিয়ে দিবি? সাহস কত! ও ডাইরেক্ট আমাকে থ্রেট দিয়েছে, আমাকে মার্ডারের থ্রেট দিয়েছে। আজকে আমার জীবন যদি বাইরে বেরিয়ে এতটুকু খরচ আসে সব দোষ এই টেপির থাকবে। আজকে আমি তোমাদের ওপেন ক্যামেরায় বলে গেলাম, টেপি ফোকলা টেপি ফ্যামিলির নাম লিখে রেখে গেলাম এই স্বর্ণাক্ষরে এই আমার চ্যানেলের মাধ্যমে। আজকে রাস্তায় বেরিয়ে যদি আমার অ্যাক্সিডেন্ট হয় তার মানে টেপি করিয়েছে। আজকে আমি ট্রেনে উঠতে গিয়ে যদি পা স্লিপ কাটে এটা টেপি করিয়েছে। আমার ট্রেন যদি কোথাও যাওয়ার টাইম মিস হয়ে যায় তার মানে টেপি করিয়েছে। আমি কোথাও যেতে গিয়ে রিক্সা থেকে যদি পড়ে যায় সেটাও টেপি করিয়েছে। সমস্ত ক্রাইম সমস্ত কিছু टेपी का मत्थे पे लग गया, क्योंकि मेरे लाइफ का अब बहुत ही रिस्क हो गया। मैं कहीं भी जाऊँ, कैसे भी जाऊँ, किधर भी जाऊँ, ये टेपी मेरा क्षति करना चाहते हैं। माने क्षति हम भूल गए हिंदी, बांगलाয় বলছি। আমার জীবনের সংশয়, আমার জীবনে ক্ষতি করার জন্য এই টেপি দায়ী থাকবে। টেপি 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 আর ফোকলা এই দুজনে মিলে আমার জীবনটা নষ্ট করে দেবে। আমাকে মারার প্ল্যান করেছে। আমার যদি কিছু হয়ে যায় টেপি, তোর কিন্তু সারা গায়ে চুলকুনির ওপরে আমি একবার বিচুটি পাতা নিয়ে গিয়ে ঘষে দিয়ে আসবো তোর সমস্ত ছলির ওপর দিয়ে। মাথায় রাখবি, এত সাহস! সীমা ছাড়িয়ে গেলে কিমা বানিয়ে দেবা। বানানটা তোলে একদম তো সবাই দিক দিয়ে বয়াকার, সেটাও লিখতে জানে না, অশিক্ষিত। মাথা মনে হচ্ছে ঝুঁটি ধরে ঘুরিয়ে দিই। একটা টুনটুনি ঝুঁটি আছে, সেই ঝুঁটিটাকে ধরে না তোমার ঘুরিয়ে দেবো। হ্যাঁ, নোংরা ইতর, তুমি নোংরামিগিরি করবা? তোমার ইতরামিগিরি লোককে ধরিয়ে দিলে সীমা ছাড়িয়ে যাওয়া? হ্যাঁ, অসভ্য। দেবো না করে গায়ে মুখে ঠোসা ধরিয়ে দেবো, সারা গায়ে ঠোসা উঠে যাবে। আমাকে বলেছিস কিমা বানাবি, বেশি করে চটকাতে বলেছে, বেশি করে চটকাতে। তোদেরও সব চটকে চটকে আমি একবারে নাড়ি বুড়ি বের করে দেবো, সব চটকে দেবো। লাইফটা তো চটকে দিয়েছে, আরও সব কিছু চটকে দেবো। এত সাহস! কিমাটাকে বলে চটকা, বেশি করে চটকা, তোর সারা গায়ে না দেবো একবারে ওই শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বিচুটি পাতা নিয়ে এসে করে ঘষে ঘষে চটকে চটকে, তবে গিয়ে আমার মনের শান্তি হবে। সাহস! ওর কত সাহস! ভয় পাস না বিস্কুট, তোকে বলছি না। প্রচণ্ড সাহস, প্রচণ্ড। চোরি চোর কোথাকার চোর। হ্যাঁ, একটা মানিক প্ল্যান গাছ অব্দি কেনার ক্ষমতা নেই, বা না চুরি করছিস নির্লজ্জ বেহায়া বলে চুরি করে শনি মঙ্গলবার চুরি করে। ভগবান হে ঈশ্বর, সব পয়সা যেন ওর এমন এমন জায়গায় যায় যেন সেই পয়সার হিসাব না পায়। ওর পয়সা যেন
এত অসভ্য। হ্যাঁ, জীবনে মানে সমৃদ্ধের, এই যে আমরা মানি প্ল্যান্ট কিন্তু অ্যাকচুয়ালি সমৃদ্ধকারী ট্রি। এই গাছ প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষ লাগায় তার সমৃদ্ধি বাড়ানোর জন্য। সেটা কি চোরের মতো চুরি করে আবার বলছে লোককে শেখাচ্ছে? মানে যা করে করে, যেটা দেখায়, যেটা শেখায়, যা করে সমস্ত মানুষকে ভুল ইনফরমেশান আর নোংরা ভিডিও, যাতে ওকে দেখে মানুষ, মহিলারা ইনফ্লুয়েন্স হয় আর ওই নোংরা কাজ করতে যেন নেমে পড়ে। যেমন কি করে স্বামীকে বদনাম করে দিয়ে 498 কেস দিয়ে একদম একদম সারা ভরা বাজারে ওকে উলঙ্গ করে দিয়ে ব্যাস প্রেমিককে নিয়ে ফ্ল্যাটে উঠে যাওয়া। ডকুমেন্টস জমা দেবো বরের নাম, বরের ডকুমেন্টস, বরের সব কিছু, থাকবো প্রেমিকের সাথে। বাহ বাবা বাহ বাহ বাহ, তোর প্রেমিক এসে না তোর পেটের মধ্যে যেদিন বন্ধু বান্ধব নিয়ে এসে ঘ্যাচাক ঘ্যাচাক করে দেবে, সেদিনকে টের পাবি, সেদিনকে টের পাবি। টের পেয়েও তো লাভ নেই। এই ফ্যামিলি ন্যাস্টিক ফ্যামিলি, পুরো ফ্যামিলিটা নোংরা ফ্যামিলি, অসভ্য ফ্যামিলি, ইতর ফ্যামিলি। সেই কারণে মেয়ের এইগুলোকে প্রশ্রয় দেয় আর এইগুলো করার জন্যে মানুষকে ইয়ে করে। দেখেছিস তো ভিউয়ার দিয়েছে পরে জুতো পেটা জুতিয়ে লাল করে দিয়েছে, অসভ্য। বেশি বার পারবি না, চুলে ঝুঁটি টেনে ঘুরিয়ে রেখে দেবো। তুমি জানো না তুমি কার পাল্লায় পড়েছো। তুমি যদি বুনো ওল হও, তেঁতুল হয়ে তোমার গলার ভেতরে ঢুকে না সব একবারে নলিমলি ঘুরিয়ে দিয়ে আসবো। চোর লোকের ফ্ল্যাটকে নিজের ফ্ল্যাট, চাও বাবা নিজের, লোকেরটাকে নিজের বলে, নির্লজ্জ বেহায়া অসভ্য। লোকের ফ্ল্যাটটা নাকি ওর নিজের। তোর বাপ দেখেছে? তোর 14 পুরুষ দেখেছে কোনোদিন? তোর বাপ 14 পুরুষ দেখেছে? নিজে হ্যাঁ খায় শুধু ওই মুরগির ছাট, মেটে স্টমাক, খাসির হয়তো ছাট কিনে এনে খায় ওরা, খাসির মাংস, খাসির ছাট। আমি সেই দিনকে প্রথম দিন আমি বলিনি কথাটা, যেদিনকে ইয়েতে ওই প্রথম দিন উনি ছিলেন না, উনি গিয়েছিলেন না ওনার ফিলাটো পরিষ্কার করতে একা একা, সেই দিন ওর বাপ খাসির ছাট এনেছিল। খাসির ছাট পাওয়া যায় জানো তো, মানে খাসির চামড়া মামড়া এইসব। যখন মাংসটা দেখাচ্ছিল, দেখো গা ওর মায়ের ব্লগের মধ্যে, দেখলেই বুঝতে পারবা ওটা মাংস ছিল না, ওটা ছাট ছিল। খাস ছাট, পালক খাস, মাথা খাস, মুরগির ঠ্যাং খাস। এবার বড় বড় কথা, নির্লজ্জ বেহায়াগুলোর বড় বড় কথা। জিপ টেনে রেখে দেবো, ডিপ জিপটা টেনে ছিঁড়ে বিস্কুটকে দিয়ে খাইয়ে দেবো। অসভ্য অসভ্য কোথাকার। কি শিক্ষা দিয়েছে তোর বাবা মা? কি শিক্ষা দিয়েছে? হ্যাঁ, একটা বাচ্চা ছেলেকে ফেলে রেখেছে, সে তার দুধটা নিয়ে তার মুখের খাবার নিয়ে সব ফোকলার মুখে গুঁজে দিয়েছিস, ওই জন্য দাঁত চলে গেছে। ছি, একটা চয়েস নেই, একটা প্রেম করেছে, পছন্দ কি কি যখন দেখতে কোথায় রাজপুত্রের মতন সন্দীপ, রাজপুত্রের মতো দেখতে, কি সুন্দর মান সম্মান। আরে ইউটিউব থাক চায় না থাক, কিছু মানুষ বারবার বলে না ইউটিউবটা ছেড়ে দিয়ে অন্য ব্যবসা করে, ইউটিউব থাক চায় না থাক, সন্দীপদের পেটের ভাত কেউ মারতে পারবে না, জমি জায়গা সব আছে। চাষবাস করে চাষি বাড়ির ছেলে মাঠের লাঙল চষে ফসল ইয়ে করে বুনে খেয়ে নিতে পারবে। তোর এই হাতি হদল কুত্তুত কি করতে পারবে? বাসন মাজার ভয়ে স্টিলের বাসন কিনে রেখে দিয়েছে, নির্লজ্জ বেহায়া। আলমারি ডোরের সমস্ত সন্দীপকে নকল করে। সন্দীপের ঘরে ট্রিপল ডোরের আলমারি ঢুকেছে, আলমারি নিতে হবে। সন্দীপ সেদিনকে টবের মধ্যে মানি প্ল্যান্ট লাগাচ্ছিল, বললো যে মানি প্ল্যান্টটা লাগাবো এবং এটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে যেতে আসতে সবাই জল দিতে পারে। মানি প্ল্যান্ট চোর। সন্দীপরা যদি আজকে খিচুড়ি করে ওরা খিচুড়ি খেতে হবে, সন্দীপ যদি আজকে পকোড়া করে ওরা কাল পকোড়া করতে হবে, সন্দীপ যদি আজকে আচার করে কালকে ওর চ্যানেলে আচার দেখাতে হবে, সন্দীপরা যদি আজকে মাংস প্রেশার কুকারে করে কালকে ওর মাংস করতে হবে, সন্দীপরা আজকে যদি ছাদে রান্না করে ওকেও কালকে ছাদে চলে যেতে হবে। সন্দীপকে পুরো 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 সন্দীপের ভিডিওকে কপি টু কপি পেস্ট করে ও ভিডিও করে। শুধু সন্দীপ কোনো কাউকে নিয়ে ওই ফ্ল্যাট ভাড়া করে যায়নি, সেটা আসলে ও সন্দীপের বাড়িটাকে দেখে না জ্বলে পুড়ে ভুনে যাচ্ছে। সন্দীপের বাড়ি ঘর দুয়ার সাজানো, সন্দীপ ওর মুখে জোড়া পায়ে লাথি দিয়ে বাড়িঘর দুয়ার যে এত সুন্দর করে সাজাতে পারবে
ওর ধারণার বাইরে ছিল, ওর এই চিন্তার কোনো কোষে আসেনি। ও যদি ভাবতো যে ওকে ছাড়াও যদি এই রকম রাজপ্রাসাদ তৈরি করবে, ও ওই জুতো ধরেই পড়ে থাকতো সন্দীপকে ছেড়ে। সন্দীপ যদি জুতোর বাড়িও মারতো না, তখন ও বেরোতো না। সন্দীপের জুতো ধরে পায়ে পড়ে থাকতো। ওই যে বলে না, পায়ের জুতোকে মাথায় উঠিয়েছে, তাই জন্য মাথায় উঠে নেচেছে সন্দীপে। ওই জন্য জুতোকে জুতোর জায়গায় রাখতে হবে। আমরাকে জুতোয় দেখো সবসময় জুতোকে আমরা সিঁড়ির তলায় রাখি, যত দাম দিয়েই কিনি না কেন জুতোটাকে আমরা পায়েই পরি, জুতোটাকে আমরা করি না। আর জুতোটাকে রাখি কোথায়? সব সময় ঘরে মানে জোকার বা কোনো একটা কর্নারে রেখে দিই, যেখানটায় বেরোনোর সময় পরে বেরিয়ে যাবো, ঢুকেই করবো। ওটা রাস্তায় মানে চড়ে চড়ে নোংরা কপ, থুতু, কুকুরের গু, নর্দমার জল সমস্ত কিছুর ওপর দিয়ে হেঁটে যাব, আর এসে জুতোটাকে খুলে রাখবো। তারপরে পায়ের জুতো পায়ে রাখো। কিন্তু না, সন্দীপ মাথায় তুলে ফেলেছিল। ব্যাস, ও নিজেকে কি চিনু, কেন রে, কেন কেন আমার মুখ না দেখালে তোদের ভাত জুটবে না, হাঁড়ি চড়বে না। দেখ, হাঁড়ি না, বিরিয়ানি খাচ্ছে মা বেটা, আর ছোট বেটাটাকে নিয়ে বিরিয়ানি খাচ্ছে এবং কম্পিটিশন করে, আবার তার সাথে ১,৫০০ টাকা দিয়ে। যে জিতেছে সে ১,০০০, যে হেরেছে সে ৫০০। মানে তাতেও যে হেরেছে তারও যেন মনে দুঃখ না থাকে। মা এরকমভাবে, এটাই ওকে বলে মায়ের বিচক্ষণতা, মায়ের মাতৃত্ব। মা যে হেরেছে তাকেও কষ্ট দিল না, যে জিতেছে তাকেও করলো না। অর্ক, শর্মী সব, তারপরে সবাই ফোনের পর ফোন এসে যাচ্ছে, একটু পজ। তুই একটা কর্ণগিনী মা, যে ২.৫ বছরের বাচ্চার যে মাম ছাড়েনি, সেই মাম শুদ্ধ ওকে, ওর মুখের মাম ওকে না দিয়ে আমি বলতে পারছি না। আজকে সানডে, শুভদা বাড়িতে আছে, শুভ ঠাঁটিয়ে দেবো একবারে, চড়ি ঠাস ঠাস করে একবারে চড়িয়ে না, দুটো বদন একবারে লাল একবারে করে দেবো একবারে গালের মধ্যে, সব আমার পুরো হাতে রেখা তোর গালের মধ্যে মানে উঠে যাবে, এমন করে দেবো। অশুভই তোর কোথাকার, নির্লজ্জ বেহায়া, বাচ্চা ফেলে রেখে নাগরের সাথে প্যান্টের মধ্যে ইয়ে করবা। সেই কারণে তুমি যাচ্ছিলাম। হ্যাঁ, তুই ওখানে তো নগরের ডকুমেন্টস দিতিস, তুই ইয়েটা দিয়েছিস কেন? সব জায়গায় সত্যি সাবিত্রী সিঁদুর শাখা পলা পরে ঘুরে বেড়াবে, নির্লজ্জ বেহায়া, অসভ্য, কোনো লজ্জা নেই। মানে কন কাটারা গ্রামের এক সাইড দিয়ে যায়, আর দু কন কাটা নাক কাটা, নাক কাটি কনকট্টি, নখ কাটি কনকট্টি, এবারে সবার মাঝে খিমা ছাড়িয়ে দেবে। কিমা করো, তোর কিমা বানাবো, আয় দেখি তোর সাহস থাকলে। কি ছিঁড়েছো তুমি, কি ছিঁড়তে পারো সব দেখা হয়ে গেছে। আমার কিমা বানিয়ে না, তোমার কিমা বানিয়ে তোমারটাই বড়া ভাজিয়ে এবার তোমাকেই খাওয়ানো হবে, আর তোমার নগরকে বসিয়ে। আমার যদি কিছু হয় সব দায়ভার ওর থাকবে। আমি যদি কোথাও আমার ছোট্ট একটু খরচও লাগে, তার জন্য ও দায়ভার থাকবে। ওরা প্ল্যান, ওটা যা সাংঘাতিক, দেখতে পাচ্ছ তো, যা সাংঘাতিক, যা অসভ্য, যা নোংরা। আর এবং পুরো পরিবারটা শুদ্ধ নোংরামি করে, একা একা না, গোটা পরিবারকে নিয়ে নোংরামি করতে নেমেছে সমাজে। এদের মুখে থুতু ফেলো, থুতু। আর যারা এদেরকে সাপোর্ট করে তারা এক একটা ওই রকম আছে, বুঝেছ? তারা নারী স্বাধীনতা ভালো, অবশ্যই। তার জন্যে যদি সত্যিকারের প্রপার মানে যদি হাজব্যান্ড এতটাই নোংরা হতো, কি হাজব্যান্ডের অত্যাচারও কতটা জানে, যদি সত্যিকারেরই নারী নির্যাতন হতো না, তবে ও বুঝতো। তবে এই নির্যাতন ও সন্দীপের নামে দোষ দিয়েছ না, আজকে তোমাদের বলে রাখছি, আজকে আমার কথা মিলিয়ে নিও, এই নির্যাতন ওকে করবে ফোকলা। এত নির্যাতন করবে, ওকে এত টর্চার করবে, তখন ও বলারও জায়গা পাবে না। আজকে আমি তোমাদের বলে রাখলাম, শোনো, যা গুনবা সেটাই পাবা, যা খাবা সেটাই হাঁকবা, যেমন তুমি চলবা সেই হিসেবেই তুমি ফল পাবা। এইটা ভগবান লিখে দিয়েছে, ভগবানের লেখা কোনোদিন পাল্টানো যায় না। ও যেই বদনামটা ও সন্দীপকে দিয়েছিল, যেই বদনামটা ওর মা
ওর বাবাকে দিয়েছে, সেই রকম অত্যাচার হবে ফোকলার কাছে। ফোকলা ওকে কুড়ে কুড়ে খাবে, ওকে দিয়ে খাটাবে। বলেছিল না, কেন কেন আমার মুখ না দেখালে তোদের বাড়ি হাড়ি চলবে না, সারা জীবন তুই ভিডিও করে যাবি, তোর ভিউজ পড়ে যাবে, তারপরেও তোকে ন্যাংটা নাচ নাচতে হবে। কেন বলতো? তুই না ইনকাম করলে তোর বাড়ির ফোকলার বাড়ির হাড়ি চড়বে না, তোর ফোকলা তুই আর তোর শ্বশুর শাশুড়ি গিলতে পারবি না, তোর বাবা মা ফোকলা তুই। দেখ সন্দীপদের বাড়ি থেকে যে বিদ্যা শিখে গেছিস সেটাকে বেচে গোটা পরিবারের লোক খাচ্ছিস। তোদের ভেতরে আত্মসম্মান বোধই নেই। আত্মসম্মান থাকলে এতবার মানুষ বলেছে, এত কিছু বলেছে, আমার সত্যিকারের সেই বিদ্যা আমি আমার ফ্যামিলির লোককে অ্যাপ্লাই করতেই দিতাম না। না তোমরা এগুলো করবে না, না করবে না। সত্যিকারের ওদের বাড়ি থেকে আমি শিখে এসেছি, ওদের বাড়ি থেকে আমার ফেস ভ্যালু হয়েছে, ওর বউ হিসেবে লোকে আমায় চেনে। তোমরা কেউ ওই ভিডিওর এই প্রফেশনে আসবে না। দাদা যেটা করছে করুক, বাবা যেটা করছে করুক, তাতে যেমন চলছে চলছে, আর আমার ইনকাম থেকে আমি কিন্তু না। দেখ, যাকে তোরা মেরেছিস, যাকে তোরা বদনাম দিয়েছিস, যাকে তোরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস, যার সিঁদুর পরে এখনও ঘুরে বেড়াচ্ছিস, যার নামে ডকুমেন্টস দিয়ে সেই ফ্ল্যাটে ওঠার চেষ্টা করছিস, সেই স্বামীর কাছ থেকে শেখা বিদ্যা নিয়ে এসেই তুই কিন্তু বেঁচে খাচ্ছিস। আর তোর ফ্যামিলি সারা জীবন সন্দীপকে তুই দিয়ে না দে, ভগবান ঈশ্বর আছে, সে ধন্যবাদ দেবে। আর তোদের পেট যতবার তোরা গ্রাস খাবি, যতবার ভাত মেখে গিলবি, ততবার ভাববি এই ভাতটা সন্দীপের দয়া, সন্দীপ দয়া করেছে, সেই দয়া দাক্ষিণায় ভাতটা মেখে গিলছিস। তোর মা, তোর বাপ, তোর ভাই, তোর ভাইয়ের বউ এবং তোর প্রেমিক প্রেমিকের ফ্যামিলি। তাহলে কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই। ছাড়, দেখ কোথা থেকে কোথায় পড়ে যাবি। যা ছেড়ে দে ইউটিউব, বন্ধ রাখ ক্যামেরা, দেখ কোথা থেকে কোথায় পড়ে যাবি, কোন ড্রেনের মধ্যে পড়ে গড়াগড়ি খাবি। ওই নিত্য মাসের মধ্যে 5 বার গিয়ে শপিং করা, 50 রকম লিপস্টিক ব্যবহার করা, আর 50 রকমের জিনিস তোমার কোম্পানির লোক তোমায় দিয়ে দেওয়া, সব ঘুচে যাবে। তুমি থাকবা না, তোমাকে এরকম করে ইউটিউবের রবার দিয়ে মুছে দেবে। আর যদিও থাকতে থাকতেই মুছবে, থাকতে থাকতেই মুছবে। নির্লজ্জ বেহায়াগুলোর লজ্জা শরম নেই, অসভ্য। কেমন দিয়েছে দেখ কমেন্ট বক্সে, একদম জুতিয়ে লাল করেছে। এটাকে বলে জুতো পেটা। দেখ, সামান্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সামান্য, আমার কোনো দাম নেই, আমার কোনো অকাত নেই, তবু মানুষের কাছে ভালোবাসা আছে। ভালোবাসার জন্য তোকে গিয়ে তোর কমেন্ট বক্সে গিয়ে জুতি এসেছে। তুই কোনো মান সম্মান আছে? নির্লজ্জ বেহায়া, কোনো মান সম্মান আছে? ইজ্জত বিক্রি করে খাচ্ছিস। এর থেকে যা, ওই ড্রেনের পাশে বসগা, বসে অ্যাকচুয়ালি আরেকটা কথা, কিছু মানুষ আছে নোংরা কমেন্টে, যেমন একজন লিখেছে, হ্যাঁ তুমি ওই যে আমি কালকে কাজরা রে গানটা করেছি, হ্যাঁ পুরনো পেশা বলতে পারছো না। হ্যাঁ, ঐশ্বর্য রায়ও তো ওই পেশার সঙ্গে যুক্ত ছিল, তার জন্য ও পেশাটা বলতে পারেনি বলে কাজরা রে গানটায় ও অ্যাক্টিং করেছিল। অমিতাভ বচ্চন তো ওই কোঠায় যাওয়া অভ্যাস, সে কারণে অমিতাভ বচ্চনও ভুলতে পারেনি, তাই বাপ বেটা মিলে ওই কাজরা রে ঐশ্বর্যের সঙ্গে ওই নাচটা করছিল। ঢাগিরি দিদা ঢাগিরি দিদা, তাক ধুমা ধুম ধুম। আর এই যে শ্রেয়া ঘোষাল এই গানটা গাইলো না, ইশক কি কাহানি, এটা তো শ্রেয়া ঘোষাল, ও কিন্তু ওই কোঠা থেকেই উঠে এসেছে, সেই কারণে এই গানটা লিখেছে। মানে যে লিখেছে আর ও গিয়েছে, সব ওই প্রফেশনের সঙ্গে যুক্ত। মানে একেবারে নন সিভিলাইজড, যেগুলোকে বলে না একবারে গান্ডু চয়কার দয়াকার অসভ্য, সেইগুলো আসে কমেন্ট করতে। পুরনো ব্যবসা তো ভুলতে পারোনি, তার জন্য এটা কলা। এই বয়সেও, এই যে 44 বছর ক্রস করছি, এই বয়সেও এসে যে এইটুকু অভিনয় করে তোমাদের দেখাচ্ছি, এটা আমার ভেতরের প্রতিভা। এখনও তো টেপি মান না। এই ভিডিওটা মনে হয় 40 বার করেছে, 40 বারই ওনার ডায়লগ ভুল। মদনদা খাওয়াটা মানে ডায়লগ আগে হয়ে যায়, তারপরে ওনার কথা হয়। একটা রিলস ঠিক করে লিপস মেলাতে পারে না। আর টেপিতে আচুম 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 নাচতে জানে না, শুধু ক্যামেরাটাকে একটা এরকম করে দোলায়। শোনো, আমাদেরও যদি এই রকম বড় চ্যানেলের দ্বারা যদি প্রমোট হতো না, আমাদের চ্যানেলও আজকে, যদি সত্যিকারে বলতে, আজকে
আমার বয়স কত আর আমি নেমেছি কখন। যদি আমি ইয়াং বয়সে, সত্যিকারে আমার প্রপার ইয়াং বয়সে যদি আমি ইউটিউব বা ফেসবুক বা এইসবগুলো যদি জানতাম বা এইসব প্রফেশনের সঙ্গে যদি যুক্ত থাকতাম বা যদি কোনো সময় করতাম, টিকটক বলো, আমি কোনোদিন টিকটকে একটা ভিডিও করিনি। আমার লকডাউনের পর থেকে ভিডিওগুলো দেখতে দেখতে ইচ্ছা হতো। তারপরে মাম্পিকে বলে 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 মাম্পি তাও বলতে বলতে 2000 সালে বোধহয় 19-এ হয়েছে, বলতে বলতে 2021-এর পর 22-এ গিয়ে খুলেছি, 23-24 22-এ গিয়ে, হ্যাঁ 21-এর লাস্ট আর 22-এর শুরু, মানে 21-এর লাস্টের দিকে, হয়তো পুজোর আগে আগে, 21-এর লাস্ট পুজোর আগে আগে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। কিছুই বুঝলাম না, কোনো হেল্প না, নিজে নিজে ঘষতে 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 আজকে এই জায়গায় এসছি। ক্যামেরা ধরার লোক নেই, ফ্যামিলির মানুষদের কোনো সাপোর্ট নেই, কেউ এই ক্যামেরার সামনে ক্যামেরা ফ্রেন্ডলি নয়। আর এই বিষয়টা এখান থেকে যে ইনকাম হয় বা এখান থেকেও নিজেকে হচ্ছে এক্সপোজ করা যায় বা নিজেকে খুলে বা তুলে ধরা যায়, সেই সব সম্বন্ধেই ওয়াকিবহলই নয় এরা। আর হলেও এরা এতটা নিজেদেরকে শাই ফিল করতো যে কখনোই ক্যামেরায় এসে ভিডিও করব বা ক্যামেরায় এসে নিজেকে নিজের সমস্ত কিছু বলবো বা সবার সমস্তটা তুলে ধরবো না। আমি দেখেছি বরং নিজের জীবন কাহিনী বলে বা নিজেকে সত্যি কথা বলে সমস্তটা লোকের কাছে মানুষ শোনে। সেখান থেকেই আমার ইচ্ছা হয়েছিল যে আমি যে সীমা, আমি কি করে সীমা হলাম, আমার ব্যাকগ্রাউন্ড কোথায় ছিল, কিভাবে বড় হয়েছি, কোন পরিবেশ থেকে এসে আমি কোন পরিবেশে এসেছি, সেই পরিবেশ কেমন, এই পরিবেশ কেমন, আমার মানিয়ে নিতে কি আমার প্রবলেম হয়েছিল বা আমার শ্বশুরবাড়ির লোক আমাকে কী করে অ্যাকসেপ্ট করেছিল, এবং আমার এতদিনের সংসার জীবন, তারপরে হচ্ছে আমার বাচ্চা কাচ্চা আমি কী করে মানুষ করেছি, একটা অল্প পড়াশোনা অল্প বিদ্যা একটা মেয়ে, সে কী করে বাচ্চা কাচ্চা মানুষ করলো, আমি এইগুলো তোমাদের কাছে তুলে ধরার জন্য ইয়ে করেছিলাম। বাবা একটা এতটুক স্টোরি বলেছি কি, ইত্তিসি বলেছি, আমার জীবনের এত বড় কাহিনীর ভেতরে ইত্তিসি বলেছি, তাই নিয়ে লোকে যা নোংরামি করেছে বাপরে বাপ। সেখান থেকে তবুও বলে না, রাখে হরি তো মারিকে, ভগবানের ইচ্ছায় আজকে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাকে বুঝেছে, আমাকে ভালোবেসেছে। ধীরে 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 সেই জায়গাটা থেকে ঘষটাতে আজকে একটা জায়গায় এসে পড়েছি। আর এই টেপি অসুবিধা ঠস করে একটা চর মারতে পারে। এরা সমস্ত খাবার থালা সাজিয়ে পেয়ে গেছে, ননদ একবারে থালা সাজিয়ে খাবার দিয়ে দিয়েছে, সাজানো খাবার থেকে। আর এদিকে ঠিক যেমন আমার বাড়ির লোকরা একটু লাজুক সেরকমই সন্দীপদের বাড়ির লোকরাও লাজুক বলে ওকে এগিয়ে দিয়েছে, ব্যাস উনি হয়ে গেছেন আমি তো নায়িকা, আমার জন্যই চ্যানেল চলে, আমার কারণেই সবাই দেখতে আসে। তোর মুখে মুততে দিয়েছে সবাই, তোকে কেউ দেখতে আসে না। অ্যাকচুয়ালি সন্দীপদের গোটা ফ্যামিলিকে দেখতে আসে। দেখ আরও দেখতে আসে, ওই একটা বিগ চ্যানেল ছিল, সে তার মায়ের নামে এমন কুৎসা রটিয়েছিল, সেই কারণে আরও দেখতে যেত যে সত্যি মানুষগুলো কি উনি যেটা বলেছে তার সাথে কি সত্যি মানুষগুলো সেরকম। আজকে কালকে সন্দীপকেও বুঝিয়ে দিয়েছে, শুধু আমি সন্দীপকে দেখতে আসি না, সন্দীপের বাড়িতে সন্দীপের মা বাবা ভাই, মা বাবা বাচ্চা, সন্দীপের বাড়ির একটা বেড়াল, সন্দীপের বাড়ির ছাদ, সন্দীপের বাড়ির মানি প্ল্যান্ট, সন্দীপের বাড়ির আম গাছ, সন্দীপের বাড়ির জাম গাছ, সন্দীপের বাড়ির কাঁঠাল গাছ, সন্দীপের বাড়ির বেল গাছ, সন্দীপের বাড়ির কুল গাছ, সমস্ত কিছুটাই দেখতে আসে মানুষ। সন্দীপের বাড়ি কিভাবে সাজিয়েছে কোনো ইন্টারেস্ট নেই মানুষের, কোনো ইন্টারেস্ট নেই, কারণ প্রত্যেকটা মানুষই হাইফাই ফ্যামিলি থেকেই বিলং করে এবং হাইফাই লাইফস্টাইলই তারা লিড করে। তাদের প্রয়োজন সন্দীপের গাছে কটা ফল হয়েছে, সন্দীপের গাছে কোন পাখিটা বসেছে, সন্দীপ সকালবেলায় যে আকাশটা দেখাচ্ছে সেটা কত সুন্দর, এবং সন্দীপের বাড়ির চারিপাশের একটা সুন্দর বাতাবরণ আছে সেটা দেখতে কেমন, সন্দীপের বাড়ির বেল গাছটা আছে তো, কুল গাছটায় কুল হয়েছে তো, ওইদিকে জামরুল গাছটায় জামরুলগুলো হয়েছে, ওইদিকে লেবু গাছটা ভেঙে পড়েনি তো, এইগুলো দেখতে আসে। বুঝেছিস? একটু গাঁটটা মেরে মাথা ফুলিয়ে রেখে দেবো একবারে, অসভ্য কোথাকার, দেবো টাকাস করে দেবো। কিমা বানানো তোকে বলি থেতো করে রেখে দেবো, আদা থেতো করে চায় দেয় না, আদার মতো করে একবারে হামাল দিস্তার মধ্যে নিয়ে একবারে থেতো করে একবারে চায়ের মধ্যে দিয়ে গরম চা পিয়েঙ্গে, চাখোর কোথাকার, ওই চাখোরের মধ্যে আদা দিয়ে চা বানিয়ে আদার মতো থেতো করে চা বানিয়ে তোর ঠাম্মিকে আর তোর ফোকলাকে বসিয়ে খাওয়াবো।
এখনো মনের স্বাদ মেটেনি, এখনো মনের স্বাদ আমার মেটেনি। লোকের ফ্ল্যাটকে বলে আমার তাও তোমার নিজের। নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না? লজ্জা করে না? আমার তো কারোর জিনিস পড়তে মানে ইতস্তত বোধ হয়, একটা ইয়ে লাগে, কেউ একটা কিছু দিলে। আর লোকের একটা গোটা 22 লাখ টাকার ফ্ল্যাটটাকে বলছে ফ্ল্যাট নিলাম, ভাড়া মুছে দিয়েছে। ভাড়া নিলামটা লিখতে হতেও নুলো পড়ে গেছিল, ফ্ল্যাট নিলাম। তারপরে কতটা বেহায়া, নির্লজ্জ, অসভ্য, ইতর, আবার মুখ দেখায়। ঠিক লিখেছে কমেন্ট বক্সে, একজনের কমেন্ট লিখেছে তোমার লজ্জা করে না? তুমি এত কিছু জানানোর, যে সবাই জেনে গেছে, তারপর ইয়ে করো, মুখ দেখাও। এমন কি, কমেন্ট বক্স নিয়ে পরে ভিডিও দিচ্ছি, এমন কি এইসব নোংরামিতে দেখো, ওর পাড়া, প্রথমত ওর ফোকলা এখন ওর সাথে রয়েছে, আর বাচ্চার কাস্টাডি নেবে। তোর মুখে জোড়া পায়ে লাথি, তোর মুখে ওরা থোঁতা করে দেবো, কাস্টাডি নেবে। আবার শোনো, বাপ নোংরামি করতে সাহায্য করছে, মা নোংরামি করতে সাহায্য করছে, তার সাথে ওই ওই অসভ্য, ওই কী নাম জানো ওর, এই পদ যদি না শেষ হয়, কাকা মুন্নি, ওই খাঁখাও ও হেল্প করছে। হ্যাঁ, ও যাচ্ছে, যখন ফোকলা থাকবে না তখন ও একটু ওই দিয়ে গুঁতো মেরে নেবে, আর হ্যাঁ 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 কাকা বলে ও ঝাঁপিয়ে পড়বে কাকার গায়ে, আর কাকাও একটু কুনোর একটু আরাম করে নেবে। শুভ নির্লজ্জ। ওদের শব্দ যখনই বেরো করবে, যেটাই বলবে সেটা মিথ্যেই বলবে, মিথ্যে বই ওরা সত্যি বলতে পারে না। সীমা কীভাবে জুতাচ্ছে, জুতো পেটা খেয়ে তোর চামড়া কুচকে যাচ্ছে, তারপরেও তোর লজ্জা নেই, তুই কতটা নির্লজ্জ ভেবে দেখ। হয়েছে কি না? না যদি মিটে থাকে, আঁশ যদি না মিটে থাকে, আমার আঁশ মেটেনি, এই আঁশ আমার এখনো মেটেনি। আমার মনে হচ্ছে চুলের ঝাঁকিয়ে মাকিয়ে ওকে যদি আমি ঘষলে দিতাম। জয়রাম জি কি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।